মুসলমানদের কোরবানির বিরুদ্ধে আইন করতে গিয়ে সেই আইনের ফাঁদে হিন্দুরা নিজেরাই পড়ে গিয়েছে। আপনি হিন্দুদের কান্নাকাটি দেখলে আপনার আশ্চর্য হয়ে যাবেন যে তারা মুসলমানদের বিরুদ্ধে কোরবানিতে তাদেরকে নিষিদ্ধ করতে গিয়ে আজকে হিন্দুরাই সেই আইনের গর্তে পড়ে কান্নাকাটি করছে। আরে মুসলমানদের কোনো সমস্যা হবে না, গরু কোরবানি করতে না পারলে মুসলমানদের আরো 4টা প্রাণী আছে গরু আর মহিষ ছাড়া, উট, ভেড়া, দুম্বা, ছাগল, এগুলি দ্বারাও মুসলমানরা কি কুরবানি করতে পারবে। কিন্তু হিন্দুরা কান্নাকাটি শুরু করে দিয়েছে যে হাটের মধ্যে তারা গরু বিক্রি করতে গিয়ে কোনো ক্রেতা পাচ্ছে না। আবার কোন কোন হাটে মুসলমানরা বলছে যে আমরা তোমাদের কাছ থেকে তোমাদের গৌমাতা ক্রয় করতে পারি না, কারণ তোমাদের সরকার এটাকে কঠোরভাবে আইন করেছে। দেখেন, পশ্চিমবঙ্গেও কিন্তু একটা নিম্ন মধ্যবর্তী অনেক গরিব একটা এলাকার অনেক গ্রাম প্রান্তিক লোকের হিন্দু আছে যারা 4-5টা গরু বছরে কষ্ট করে লালন পালন করে এই ঈদের সময় একটু ভালো একটু দামে মুসলমানদের কাছে বিক্রি করে যারা সারা বছর একটু চাল রুটি খেতে পারে। আজকে সেই হিন্দুরা হাটে গিয়ে কান্নাকাটি করছে যে আমরা খাবো কি, পড়বো কি, আমাদেরকে কি বিজেপি সরকার টাকা দিবে, আমাদেরকে কি চাকরি দিবে। এখন তারা এক একজন মুরব্বী আর 60-70 বছরের হিন্দুরা কান্নাকাটি শুরু করে দিয়েছে। এখন মুসলমানরা পরামর্শ করছে যে ছাগলটাও তাদের কাছ থেকে কিনবো না। এখন বিজেপি সরকার যারা আজকে হিন্দুদের গোমাতাকে রক্ষা করতে গিয়ে আইন করেছেন, তারা এখন তাদেরকে কই থেকে খাবার দিবেন? হয়তো একটা পরামর্শ ছাড়া কিছুই নাই যে তোমরা গোমাতার মুদ খাও, এছাড়া আর কি। তারা আজকে গোমাতার প্রেম দেখায়। কিন্তু আপনি জানেন এই পৃথিবীতে সবচাইতে বেশি যেই কয়টা দেশ মাংস রপ্তানি করে বিদেশে, তার মধ্যে একটা হলো ইন্ডিয়া। তারা তাদের এই পশুকে প্রসেস করে মাংসটাকে বিদেশে রপ্তানি করে কোটি কোটি ডলার আয় করছে। শুধু মুসলমানদের ক্ষেত্রে তাদের আপত্তি, তারা কি ছাগল খায় না? তারা পশু প্রেমের নামে গরু কোরবানিকে নিষিদ্ধ করেছে। তারা কি ভেড়া খায় না, দুম্বা খায় না, উট খায় না, শূকর খায় না? তারা তো অনেক কিছু খায়। শুধু এই জায়গায় এসে তারা পশুপ্রেম দেখাইতে গিয়েছে, অথচ তারাই এটাকে বিক্রি করে রাষ্ট্রীয়ভাবে কোটি কোটি টাকার এটাকে আপনাকে রপ্তানি করে বিদেশের মধ্যে। এখন হিন্দুরা কান্নাকাটি করছে, তা তাদের কান্না কে থামাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের উপর যদি কেউ আঘাত করে, উপরওয়ালাই তাদেরকে শায়েস্তা করার জন্য যথেষ্ট। যে মারপেস তারা পড়েছে, 1000 কোটি টাকার সম্পদ থেকে তারা বঞ্চিত হয়েছে। পশ্চিমবঙ্গের অসংখ্য দারিদ্র ফ্যামিলি না খেয়ে এখন মরে যাওয়ার সামিল হবে হিন্দু যারা রয়েছে। মুসলমানদের আপত্তি নাই, তারা ছাগল, উট, দুম্বা, ভেড়া এগুলি দিয়ে দিবে। মুসলমানদের খাওয়া দাওয়া, ঈদের আনন্দ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুক এবং নিজেদের আইনে নিজেরা পড়েছে, গর্দবরা নিশ্চয়ই এই আইন সংস্কার করতে বাধ্য হবে। দেখবেন আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুক, এটাই আমাদের দোয়া।